দর্শক, সময়ের কণ্ঠস্বরে আপনাদের সাথে যুক্ত আছি আমি কামরুল হাসান রুবেল। আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর কবিরহাট উপজেলার সেই আলোচিত রিকশাওয়ালার বাঁধ নামক স্থানে, যে বাঁধটি আজকে কাটা হচ্ছে। দর্শক, আপনারা জানেন 2024 সালের ভয়াবহ জলবদ্ধতায় এই অঞ্চলের মানুষ এই বাঁধটির কারণে অনেক কষ্ট করেছেন এবং এই বাঁধটি ঘিরে অনেক আলোচনা এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছিল। আজ কিন্তু সেই বাঁধটি কাটা হচ্ছে। আর এই বাঁধ কাটা অনুষ্ঠানে উপস্থিত আছেন নোয়াখালী 4 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান এবং নোয়াখালী 5 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল ইসলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রিকশাওয়ালার বাঁধটি, যে বাঁধটি এখন অপসারণ করা হচ্ছে এবং এই বাঁধটি অপসারণে কিন্তু হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন এই বাঁধ কাটার অনুষ্ঠানে নিজেদেরকে সাক্ষী করার জন্য বা সাক্ষী হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁধটি অপসারণের জন্য মানুষের কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চতুর্পাশে হাজার হাজার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে আজকের এই অনুষ্ঠানটিতে সাক্ষী হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে একটু বলে রাখি, এই বাঁধটি ঘিরে 2024 সালের যে বন্যা অনুষ্ঠিত হয়েছিল, সেই বন্যায় কিন্তু এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নষ্ট হয়েছে মাছের ঘের সহ বিভিন্ন প্রজাতির খামার সহ বিভিন্ন আবাসন প্রকল্প কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বাঁধটি ঘিরে কিন্তু তখন এখানে সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া। তখন একটা পক্ষ কিন্তু এই বাঁধটি কাটার জন্য চেষ্টা করেছে, কিন্তু এই বাঁধটি কাটার জন্য আসার কারণে কিন্তু স্থানীয়দের মধ্যে তখন ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ কিন্তু সেই বাঁধটি অপসারণ করা হচ্ছে। আর এই অপসারণের পরে কিন্তু একটা অংশ কিন্তু এখানে সবসময় বলে আসছেন যে এই বাঁধটি যখন কাটা হবে তখন এই অঞ্চলে কিন্তু নদী ভাঙন দেখা দিবে এবং নোয়াখালী খালের যে পানি প্রবাহ বাড়বে, পানি প্রবাহের কারণে কিন্তু খালের দুই পাশে কিন্তু নদী ভাঙন দেখা দিবে। ভাঙনের কারণে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বামুনি রেগুলেটর হয়ে যাওয়ার কারণে কিন্তু এই আশঙ্কা থেকে এখন কিন্তু মানুষ মুক্ত হয়েছে। অবশেষে অপসারণ হচ্ছে সেই নোয়াখালীর আলোচিত রিকশাওয়ালার বাঁধটি। নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে কামরুল হাসান রুবেল, সময়ের কণ্ঠস্বর।